নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। যে কোনো নিরামিষ দিনে সবসময় আমাদের মনে পড়ে পনিরের কথা। তা আজকে আমি পনিরটা রান্না করছি সম্পূর্ণ নিরামিষ, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। পনিরের এই রান্নাটা আপনারা হয়তো অনেকেই করেন, আবার অনেকে হয়তো একটু অন্যভাবে করেন। তা আমি যেভাবে আজকে রান্নাটা করছি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের সাদা গ্রেভির পনির আজকে আমি রান্না করব। আর এই পনিরের তরকারিটা সব কিছুর সঙ্গেই খেতে একেবারে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখুন আজকে আমি সাদা গ্রেভি পনিরটা কিভাবে রান্না করছি। রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। এখন আমি রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টেবিল চামচের 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে সামান্য 1 চিমটে পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। তেলটাকে বেশ একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমার আছে 200 গ্রাম পনির আছে। 200 গ্রাম পনির আমি একসাথে দিয়ে দিচ্ছি। পনিরটাকে খুব কড়া করে ভাজবো না, মাঝারি আঁচে হালকা করে একবার এপিঠ ওপিঠ উল্টে হালকা করে পনিরটাকে ভেজে নেব। পনির যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু পনিরগুলো রান্না করার পরে শক্ত হয়ে যায়। তাই এইভাবে হালকা করে পনিরটা ভেজে নিলে রান্না করার পরে পনিরটা একেবারে তুলতুলে নরম থাকে। পনিরটা এরকম যখন হালকা ভাজা হয়ে যাবে এখন পনিরগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। পনিরটা তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি পনিরটা একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আমার এই রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগে। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে থাকি। পনিরটা কেটে নিয়েছি। এখন মশলাটা রেডি করব। মিক্সির জারের মধ্যে টেবিল চামচে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম পোস্ত। আর এখানে 10-12টা দিয়ে দিচ্ছি ভেঙে রাখা কাজু বাদাম। এর পরিবর্তে আপনারা চারমগজ দিতে পারেন বা চীনা বাদামও দিতে পারেন। শুকনো অবস্থায় এগুলোকে খুব মিহি করে একবার গুঁড়ো করে নিয়েছি। এখন পরিমাণ মতো দুধ দিয়ে খুব মিহি করে একটা পেস্ট করে নেব। পেস্টটা যত মিহি করে করা যাবে ততই কিন্তু গ্রেভিটা স্মুথ হবে। একটু দুধ দিয়ে পেস্ট করলে গ্রেভিটা সাদা হয় আর স্বাদটাও খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে জল দিয়েও পেস্টটা করতে পারেন। কড়াইটা পরিষ্কার করে আবারও 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। গোটা গরম মশলা, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা দেবো, সেগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন এখানে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, চা চামচে হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আমি বাটা দেবো না। আর এখানে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে আদা বাটা। এই রান্নাটায় হলুদ পড়বে না। এই মশলাটাকেই একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। যতক্ষণ না তেলটা হালকা করে ছাড়তে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। এখন যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। টেবিল চামচে 2 চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ফেটানো টক দইটা দিয়ে দিলাম। কম আঁচে এই মশলাটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেলটা উপর থেকে ভেসে উঠছে। এইভাবে যদি পনিরটা রান্না করেন একেবারে অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট স্টাইলের হয়, খেতে একেবারে দুর্দান্ত লাগে। সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। যখন তেলটা পুরোপুরি ওপর থেকে ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এরকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পরে কম আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে ক্যাপসিকামের কাঁচা ভাবটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে কষাতে হবে। এখন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন। আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুপাতে চিনি। ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। নুন চিনিটা দেওয়ার পরে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আপনারা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে জল বা দুধ দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এটা তো আপনারা দুধ দিয়েও করতে পারেন। দুধ দিয়েও করলে আরও বেশি স্বাদের হবে, খেতেও ভালো লাগবে। আমি জল দিলাম। জল দিয়ে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ঢাকা চাপা দেবো না। যখন এরকম ফুটতে শুরু করবে আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন যে পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম, ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনির রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নাটাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একবার কম আঁচে ঢাকা দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পনিরগুলো একেবারে তুলতুলে নরম হয়েছে আর গ্রেভিটা এর থেকে আর আমি শুকোবো না।
এখনই চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, আর উপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এইভাবে পনিরটা রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।